হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম আওয়ার চ্যানেল। আজকে আমি শেয়ার করব খুব মজাদার ও সুস্বাদু চিংড়ি মাছ ভুনার রেসিপি। এই চিংড়ি ভুনা খেতে সবাই পছন্দ করে থাকে, আর বাচ্চারা একটু বেশিই পছন্দ করে, যার কারণ এই মাছে কোনো কাঁটা থাকে না। তো প্রথম পর্যায়ে আমি ফ্রাই প্যানে চিংড়ি মাছগুলো ভেজে নিব। কিছুক্ষণ ভাজার পর কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। এক্ষেত্রে একটু চিংড়ি মাছটা বেশি সময় নিয়ে ভাজতে হবে, যাতে চিংড়ি মাছের ফ্লেভারটা চলে আসে এবং একটা ভাজা ভাজা ঘ্রাণ আসে, লাল লাল ফ্লেভার আসে। চিংড়ি মাছটা একটু বেশিক্ষণ ভাজা থাকলে চিংড়ি মাছটা স্টিকি ভাব চলে আসে, তো পরবর্তীতে সব মশলা অ্যাড করার পর চিংড়ি মাছটা ভেঙে যায় না। পেঁয়াজ কুচি দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিব চিংড়ি মাছের ভিতর একটু পেঁয়াজ বাটা অ্যাড করব। পেঁয়াজ বাটা 2 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা আমি দিয়ে দিব। তারপর দিয়ে দিব 1 চামচের মতো মরিচের গুঁড়ো এবং আধা চামচ হলুদ গুঁড়ো। আমি এখানে হলুদের পরিমাণটা একটু কম দিচ্ছি, তার কারণ অনেক সময় দেখা যায় চিংড়ি মাছ ভুনার পর হলুদের একটা কাঁচা গন্ধ আসে, তাই আমি আধা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো ব্যবহার করছি। আমার চিংড়ি মাছও পরিমাণে বেশি না, তো আধা চামচে হয়ে যাবে। তো আধা চামচ জিরে গুঁড়ো দিব, আধা চামচ ধনিয়া গুঁড়ো দিব, আধা চামচ জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে সব উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে কিছু সময় কষাতে হবে। মশলা চিংড়ি মাছ একসাথে কিছু সময় একটু ভাজতে হবে, কষিয়ে নিতে হবে। মশলা কষানোর পর কিছুক্ষণ কষানোর পর আমি এর ভেতর দিয়ে দিব 1 টেবিল চামচের মতো টমেটো সস। এখানে আপনারা চাইলে কেউ টমেটো সস নাও দিতে পারেন, স্কিপ করতে পারেন, কারণ টমেটো সসটা দিলে ফ্লেভারটা ভালো আসে। কিছুটা পানি এবং কয়েক টুকরো কাঁচামরিচ দিয়ে আমি ঢেকে কিছুক্ষণ রান্না করব। কাঁচামরিচ দেওয়ার কারণটা হচ্ছে কাঁচামরিচের একটা সুন্দর ফ্লেভার আসে, তাই এখানে দিয়েছি। তো ঢাকনা দিয়ে চিংড়ি মাছটা আমি কিছুক্ষণ রান্না করব। কিছু সময় পর রান্না হয়ে গেলে নামিয়ে গরম গরম পরিবেশন করবেন। তো দেখেন, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।